আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হরমুজ প্রণালী অতি শীঘ্রই যুক্তরাষ্ট্র জোরপূর্বক দখল করে নেবেন, আর সেটা যুক্তরাষ্ট্র সম্পদ যুক্তরাষ্ট্রের মানচিত্রের সাথে হরমুজ প্রণালী যুক্ত হবে। এই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে ইরান বা তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে এমন দুঃসাহস যদি ডোনাল্ড ট্রাম্প দেখায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে। ঠিক এভাবেই বলা হয়েছে, পা ভেঙে দেওয়া হবে। এই যে বারবার কিছুদিন পর পরই ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেই শোনা যায় যে স্থায়ী যুদ্ধ বন্ধের কথা। এই কারণটা কেন বারবার এটা বলে? কারণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বল পয়েন্ট ওই হরমুজ প্রণালী, আর ইরানের সবচেয়ে শক্তির জায়গা ওই হরমুজ প্রণালী। ফেব্রুয়ারি মাসে যখন ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে হামলা চালায়, এর আগে কিন্তু এরপরে তো হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়। এর আগে হরমুজ প্রণালীর এই রোড দিয়ে কিন্তু বিশ্বের পঞ্চম একাংশ মানে 1/5 জ্বালানি তেল কিন্তু এই রোড দিয়েই আনা নেওয়া হতো। এই যুদ্ধের পর যখন যুদ্ধ শুরু হওয়ার পর তখন হরমুজ প্রণালী একের পর এক বারবার ইরান বন্ধ করে দিতে থাকে নিজেদের স্বার্থ অনুযায়ী। তারপর থেকে কিন্তু একের পর এক বিশ্ববাজারে কিন্তু এই জ্বালানি তেলের দাম বাড়তেই থাকে। আর এতেই কিন্তু চিন্তার ভাঁজ পড়ে ডোনাল্ড ট্রাম্পের কপালে। যুদ্ধের প্রথম দিকে যখন আয়াত আলী খামেনিকে হত্যা করা হয়, যে কিনা ইরানের তৎকালীন প্রেসিডেন্ট, তখন ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল এই যুদ্ধের তারাই ড্রাইভিং সিটে, তাদের কাছ থেকে আসলে কে কে পার পেতে পারে। কারণ আমরা তো এটাই বিশ্বাস করতাম, তাই না, যে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার ডোনাল্ড মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের উপর কেউ কথা বলতে পারে না। তার জলজান্ত কিছু প্রমাণ তো আমরা জানি। ইরাকের উপর কি অমানবিক হামলা, একের পর এক হামলা, সাদ্দাম হোসেনের ব্যাপারটা, তারপরে লিবিয়ার প্রেসিডেন্ট জেনারেল গাদ্দাফির ব্যাপারটা, কিংবা কয়েক মাস আগে এই যে মাত্র বছরখানি আগে এই ভেনেজুয়েলার দেশের যে একটা তেলের খনি, সেটা জোর করে দখল করে নিতে চেয়েছিল বা নিজের অধিক করতে চেয়েছিল, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রাজি হয় নাই। এই কারণে তাদের দেশ থেকে তাদের প্রেসিডেন্টকে জোরপূর্বক কিডন্যাপ করে নিয়ে আসা এই যে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী বা মার্কিন বাহিনী এগুলো করেছে। এগুলোতে তো আমরা জানতাম যে যুক্তরাষ্ট্রের উপর কেউ কথা বলতে পারে না। যুদ্ধের প্রথম অংশে যখন ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয় তখনও আমরা সেটাই মনে করেছিলাম। কিন্তু ইরান যেভাবে প্রতিরোধের সৃষ্টি করে, এই যে মুর্তজা খামেনির হাত ধরে প্রতিরোধের সৃষ্টি করে, বিশ্ব রাজনীতিতে যখন জানান দেওয়ার চেষ্টা করে যে মিডিয়া যে বলি শিখিয়েছিল সেটা আসলে সত্য নয়, এই জানান দেওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু বিশ্ব রাজনীতির প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তখন যারা যুক্তরাষ্ট্রের ভয়ে এতদিন কথা বলতে পারে নাই, তারাও কিন্তু ইরানকে একের পর এক সমর্থন দিয়ে যাচ্ছে, এবং ইরান সেই সমর্থন এবং নিজের পরমাণু শক্তি এবং হরমুজ প্রণালী আয়ত্তের মাধ্যমে কিন্তু একের পর এক নাগানি চুবানি দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রকে। মার্কিন প্রেসিডেন্ট কিছুদিন পরপরই বলতেছে যে আমরা স্থায়ী শান্তি চুক্তিতে যেতে চাই। কেন? কারণ এই যুদ্ধ যতদিন হবে ততটাই ক্ষতি ডোনাল্ড ট্রাম্পের, ততটাই ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্রের। কারণ তারা মনে করেছিল যে ইরানকে শিক্ষা দিয়ে দেব, ইরানকে এই যুদ্ধের মাধ্যমে শিক্ষা দিয়ে দেওয়া হবে। কিন্তু ইরান যেভাবে প্রতিরোধের সৃষ্টি করেছে, এই শিক্ষা উল্টা যুক্তরাষ্ট্র ইসরায়েল পেয়েছে এবং স্থায়ী শান্তি চুক্তিতে যেতে চায়, মানে তারা আর কখনোই ইরানের সাথে যুদ্ধ করতে ইচ্ছুক না। এরকম কিছু, যদিও আমি এরকমটা মনে করি না, তারা নামের স্থায়ী চুক্তিতে যাবে, কিন্তু যখন এক সময় এটা আবার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার তারা আগের মতোই করবে। যেরকম ইসরায়েল বা দখলদার রাষ্ট্র, তারা কিছু শান্তি চুক্তিতে যাচ্ছে না গাজা ফিলিস্তিনিবাসীর কাছে, আবার জাতিসংঘে যারা প্রতিশ্রুতি দিচ্ছে আর হামলা হবে না, তাদের হামলা কি বন্ধ হয়ে আছে? না। তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ওপেন বলতেছে যে প্রতিদিন ইসরায়েল বা গাজাতে বা ফিলিস্তিনিতে 30 থেকে 40 জন মানুষকে হত্যা করা উচিত প্রতিদিন। কারণ তারা মানুষ না, তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এভাবে বলতেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তার মানে চিন্তা করা যায়, যদিও ইরানকে শিয়া বা আকীদা অনুযায়ী অনেক বিতর্কিত অনেক কিছু বলা যায়, কিন্তু যেভাবে এই যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র মিল্লা বিভিন্নভাবে মুসলিমদের উপর হামলা করছে, গাজা ফিলিস্তিনের উপর হামলা করছে, সেক্ষেত্রে বলা যায় আকীদাগত সমস্যা অবশ্যই ইরানের সাথে আমাদের আছে, শিয়াদের সাথে আছে। কিন্তু আকীদাগত সমস্যা থাকার পরেও যেহেতু দখলদার রাষ্ট্রের সাথে লাগছে, সেটা যে মন চায় সেও আমরা অবশ্যই তাকে সমর্থন করি। যেহেতু ইরানের সাথে হয়েছে, ইরানের সাথে, তারপর আমরা তাকে অবশ্যই সমর্থন করি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।